এক কথায় কোরআনে যেটা আদেশ সেটা আপনি পালন করবেন, কোরআনে যেটা নিষেধ সেটা আপনি বর্জন করবেন। এটা যদি আপনি করেন তাহলে আপনি পরীক্ষায় পাশ করবেন। এই পৃথিবী হলো পরীক্ষার হল। পরীক্ষা যখন শেষ হয়ে যাবে, আল্লাহ মনে করবেন যে তোমার পরীক্ষা শেষ, তখন এই হল থেকে আপনাকে বের করে দিবে, আপনাকে আমাকে সবাইকে বের করে দিবে। হল থেকে বের হয়ে যাওয়ার পরে আমরা মৃত্যু থেকে বরজাক পর্যন্ত আমরা পর্দার আড়ালের জগতে থাকব। এই জগৎ সম্পর্কে বিশেষ স্পষ্ট কোনো জ্ঞান আমাদের নাই। এই পর্দার আড়ালের জগতে থাকার পরে ইসরাফিলের সিংহার ফুৎকারে আমরা জীবিত হব, এবং জীবিত হওয়ার পরে হাসরের ময়দানে আমরা বিচারের সম্মুখীন হব। সেই দিনটা হলো আল্লাহ কোরআন পাকে বলেছেন মেকদারু 50 আলফা সানা, 50,000 বছরের সমান একটা দিন। এই দিনে আল্লাহ তাআলা আমাদের বিচার করবেন। সেই বিচার দিনে যদি আমরা পাশ করতে পারি তাহলে আমরা আমাদের আমলনামাটা ডান হাতে পাবো, আর যারা ফেল করবে তারা বাম হাতে পাবে। এই তো একটা মানুষের জীবন, পাশ এবং ফেল। এবং এটা সব হাসরের ময়দানে 50,000 বছরের সমান একদিন বিচারের হবে। সেই বিচারের দিনে এই ফয়সালাটা হবে যে আমরা কি ডান হাতে আমলনামা পাই না বাম হাতে পাই। তো এই জন্য আপনাকে কোরআন অনুযায়ী আমল করতে হবে। এই জীবনটা অত্যন্ত ক্ষণিকের জন্য, অত্যন্ত স্বল্প সময়। এখানে আপনি পরকালের একটা দিন 1000 বছরের সমান, শুধু বিচারের দিনটা 50,000 বছরের সমান। ওইটা বিচার, ও দিনটা আলাদা। বিচার যখন হয়ে যাবে, আমরা জান্নাত জাহান্নাম দুটি স্থানে চলে যাব, তখন ওয়াইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন। কোরআন পাকে আল্লাহ বলেন পরকালের একটা দিন 1000 বছরের সমান। তো দুনিয়াতে হযরত নূহ আলাইহিস সালাম 1000 বছরের উপরে বয়স পেয়েছে, তাহলে সে একদিন একটু বেশি বয়স পেয়েছে। আমরা কতটুকু বয়স পেয়েছি বলেন? 1000 বছর বয়স পাইলে পরকালের 24 ঘন্টা। 1000 বছর যদি বাঁচি তাহলে একদিন, পরকালে একদিন 1000 বছর। 1000 বছর দুনিয়াতে বাঁচি তো আমরা একদিন হায়াত পেলাম। 500 বছর করলে আমরা 12 ঘন্টা, 250 বছরে 6 ঘন্টা, 100 বছরে 3 ঘন্টা, 62 বছরে 1.5 ঘন্টা। তাহলে 62 বছর যদি আমরা বাঁচি তো পরকালের তুলনায় মাত্র 1.5 ঘন্টা। এই সময়টুকু যদি আপনি ভালো কাটাতে পারেন, চুরি ডাকাতি জেনা নেশা জুলুম অত্যাচার এগুলির থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, এই 1.5 ঘন্টা 62 আর বালেক হইতে লাগবে আপনার 15 বছর। এর যোগ করেন, 62 আর 72 77, 77.5 বছর যদি আপনি বাঁচেন, তো আপনি পরকালের তুলনায় সময় পাইলেন মাত্র কতটুক? 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টার সময় আপনি সবুর করেন, 1.5 ঘন্টার সময় আপনি নিজেকে রক্ষা করেন, মানে সংবরণ করেন, আপনি নিজেকে হেফাজত করেন। এই 1.5 ঘন্টা যদি হেফাজত করতে পারেন, কোটি কোটি বছর আপনি শান্তিতে থাকবেন। এবং এই শান্তিটা এমন শান্তিটা চিন্তা করা যায় না। এই দুনিয়া এখন আমরা বৃদ্ধ হয়ে গেছি, অনেকে আপনারা বৃদ্ধ হয়েছেন, সব সমস্যা, হাঁটুতে ব্যথা, চোখে দেখা যায় না, দাঁতের সমস্যা, এই নানান সমস্যায় জর্জরিত। আর ওখানে আপনি কোটি কোটি বছর বাঁচবেন। কোরআন পাকে পরিষ্কার বলা আছে আম্মাল্লাযিনা সুইদু ফাফিল জান্নাতি খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ। যারা সৌভাগ্যবান তারা জান্নাতে অনন্তকাল থাকবে। কতদিন থাকবে? আল্লাহ বলেন নূতন আকাশ পৃথিবী সৃষ্টি করা হবে। সেই আকাশ পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনাদের এক একটা মানুষের হায়াত হবে। জান্নাতে যারা যাবে তাদেরও, দোজখে যারা যাবে তাদেরও। কাজে কেন মানুষ এই শয়তানের কুমন্ত্রণায় পড়ে এই 1.5 ঘন্টার জন্য মানুষ আপনাকে পাপের দিকে নিয়ে যাচ্ছে? আপনি নেশা করবেন, আপনি অন্যায় করবেন, আপনি নামাজ পড়বেন না, আপনি জুলুম অত্যাচার করবেন। হ্যাঁ, এসব আপনাকে শয়তানের পরামর্শ দিচ্ছে। তার কারণ শয়তানের ইচ্ছা সে দোজখ ভরে দিবে। আর শাস্তির কথা যদি শোনেন আপনি অস্থির হয়ে যাবেন, আপনি অস্থির হয়ে যাবেন। আল্লাহ কি বলেন? খুজুহু ফাগল্লুহু। আল্লাহ বলেন ওকে ধরো, এই ফেরেশতারা ওই আসামিকে ধরো, ফাগল্লুহু, আর গলায় লোহার শিকল পরিয়ে দাও। সুম্মা জাহিমা সল্লুহু, তারপর ওকে জাহিম দোজখে ওকে ঢুকাও। সুম্মা ফি সিলসিলাতিন, সিলসিলানি জিনজির শিকল, তারপর তাকে একটা লম্বা শিকল, জারুহা সাবুনা জরান ফাসলুকুহু, যেই শিকলটা 70 হাত লম্বা, ফেরেশতাদের হাতের 70 হাত লম্বা, সেই শিকলে ওকে গাঁথো।
এইভাবে একটা মানুষকে মুখের ভিতর থেকে শিকল ঢুকিয়ে দিয়া মলদার থেকে বের করে এই শিকলে মানুষটাকে গাঁথা হবে। সরাসরি কোরআন বলছে। আপনি ভেবে দেখতে পারেন যে এটা কিরকম কষ্টের কাজ। মরবেন না, মৌয়াত তো নাই, মৌয়াত তো জবে করে দিয়েছে, মনে আছে না? মৌয়াত তো জবে হয়ে গেছে, মরণ নাই, কষ্ট পাবে শুধু। এইভাবে ফেরেশতাদের হাতে 70 হাত শিকলে মানুষটাকে গাঁথা হবে। গাঁথার পর কি করা হবে? ইউসহাবুনা ফিল হামিম সুম্মা ফিন নার ইউসজারুন। প্রথমে তাকে গরম পানির কুয়ার মধ্যে নিক্ষেপ করা হবে। সেই কুয়ার মধ্যে ফুটে ফুটে যখন শরীরের সমস্ত চামড়াগুলি গলে যাবে, তখন সেখান থেকে তাকে ডাঙ্গায় তুলে নূতন চামড়া পরানো হবে। সূরা নিসার মধ্যে আল্লাহ বলেন, কুল্লামা নাদাজাত জুলুদুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখন তাদের চামড়া গলে যাবে, আল্লাহ বলেন আমি তাকে নূতন চামড়া পরিয়ে দেব। নূতন চামড়া পরে দিয়ে সুম্মা ফিন নার ইউসজারুন, তারপর তাকে আগুনের কুয়ার মধ্যে নিক্ষেপ করা হবে। সূরা আর রহমানে এই কথাগুলি এরকম বলা হয়েছে, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। যে গরম পানির কুয়া আর আগুনের গর্ত, এই দুটার মধ্যে তার তাওয়াফ চলতে থাকবে। গরম পানির কুয়া থেকে আগুনের কুয়ায়, আগুনের গর্ত থেকে গরম পানির কুয়ায়, এইভাবে শাস্তি দিতে থাকবে শিকলে গাঁথা অবস্থায়। চিন্তা করেন, দুনিয়াতে এই শিকল গাঁথা যাবে না, তার আগে মানুষের মৌয়াত হয়ে যাবে। কিন্তু ওখানে মৌয়াত হবে না, মৌয়াতকে জবে করে দেওয়া হয়েছে। মানুষের দুইটা মরণ, পিছনে একটা মরণ গেছে আর আমাদের সামনে একটা মরণ আছে। এরপরে আর আমরা কোনোদিন মরবো না। ওই মরণের পরে জীবন দেওয়া হবে। সেই জীবনের পরে আর মোমেনেরও মরণ নাই, কাফিরেরও মরণ নাই। কাজে এই ভয়ঙ্কর জীবন আমাদের সামনে শুধু একটা। এর শাস্তির কথা শুনলে আপনি অস্থির হয়ে যাবেন। মাথার উপরে গরম পানি ঢালা হবে। মাথার মধ্যে যে একটা ছিদ্র আছে, ছোট বাচ্চাদের দেখেন ড্যাব ড্যাব করে, নরম শ্বাস প্রশ্বাসের সাথে নড়ে মাথার তালুতে, ওই ছিদ্রটা আপনার আমার সবারই আছে। ওই ছিদ্র দ্বারা মাথার মধ্যে গরম পানি ঢালা হবে। সেই গরম পানি মাথার ভিতর থেকে ঢুকে রগের ভিতরে প্রবেশ করবে। রগ থেকে সেই গরম পানি হৃৎপিণ্ডের মধ্যে ঢুকবে। হৃৎপিণ্ড যেরকম সারা দেহে ব্লাড সাপ্লাই করে, ওই রকম হৃৎপিণ্ড গরম পানি সারা শরীরে সরবরাহ করবে। এই গরম পানির প্রভাবে ইউসারু মাফি বুতুনিমাল জুলুদ, আল্লাহ কোরআন পাকে বলেন তার পেটের মধ্যে যা আছে তার সব কিছু গলে যাবে এবং তার চামড়া পর্যন্ত গলে যাবে। এই কথা সরাসরি কোরআন পাকে আল্লাহ বলছেন। কোন সাহসে আপনারা অন্যায় করেন সেটা বলেন। আল্লাহর কোরআনের কথা, কোন সাহসে আপনারা অন্যায় করেন? কাজে আপনারা অন্যায় করেন না। আসসালামু আলাইকুম। তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি, পরিচালক মণ্ডলী, সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, সুধী মণ্ডলী, পর্দার আড়ালে অপেক্ষমান মা ও বোনেরা, মেয়েরা, আসসালামু আলাইকুম। তো রাত্র গভীর হয়ে গেছে, আমি আপনাদেরকে হালকা কিছু কথা বলবো। সূরা কাসাস আপনাদের সামনে আমি কোরআন খুলে ধরেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাসিন মিম, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ বলেন এগুলি স্পষ্ট কিতাবের আয়াত। নাতলু আলাইকা মিন নাবাই মূসা, আল্লাহ বলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে আমি মূসা আলাইহিস সালামের বিষয় তেলাওয়াত করছি। ফেরাউন এবং ফেরাউন বিষয় বেলহাককে সত্য সহকারে লিকৌম ইউমিনুন, ওই জাতির জন্য যারা ঈমান গ্রহণ করেছে। ইন্না ফেরাউন আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন পৃথিবীতে একজন স্বৈর শাসক ছিল। ওয়া জাআলা আহলাহা শিয়া, এবং সে তার ওই দেশের অধিবাসীদেরকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। ইয়াস্তাদিফু তায়ফাতান মিনহুম, তাদের এক দলকে সে দুর্বল করে রেখেছিল, এবং সেই দল হলো বনী ইসরাইল, মূসা আলাইহিস সালামের দল। ইউযাব্বিহু আবনাহুম, ফেরাউন তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত। ওয়া ইয়াস্তাহয়ি নিসাহুম, এবং তাদের কন্যা সন্তানদেরকে জীবিত রাখত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, ফেরাউন ছিল ফাসাদকারী একটা মানুষ। সম্মানিত সুধী, মূসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তিনি প্রথম রাসূল,
কোরআন মজিদে তার নামটা 136 বার আসছে। কোন নবী রসুলদের নাম কোরআন পাকে এত বেশি বার আসেনি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসছে মাত্র 5 বার, ঈসা আলাইহিস সালামের নাম আসছে 25 বার, ইব্রাহিম আলাইহিস সালামের নাম আসছে 69 বার। শুধু মুসা আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর যে তার নামটা কোরআন মজিদে 136 বার এসেছে। সম্মানিত সুধী, এই মুসা আলাইহিস সালাম সম্পর্কে সামান্য কথা আপনাদেরকে বলবো। রাত্র গভীর, আপনারা যদি ধৈর্যহারা না হন তো অল্প সংখ্যক লোক আছেন যাদের প্রতি আল্লাহ রহমত করেছে, তারাই আছেন। তো আপনারা ধৈর্য সহকারে কিছু সময় কথা শোনার চেষ্টা করুন। মুসা আলাইহিস সালাম ফেরাউন সম্প্রদায় মিশরে জন্মগ্রহণ করেছে। এই মিশরে ফেরাউন প্রায় 350 বছর রাজত্ব করেছে। তো এই মিশরের ফেরাউন স্বপ্নে দেখে যে বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন জ্বলে উঠেছে, সেই আগুনটা উড়ে এসে মিশরে পড়েছে এবং ফেরাউন বংশের সমস্ত বাড়িঘরগুলি জ্বালিয়ে দিয়েছে। কিন্তু বনী ইসরাঈলদের কোনো বাড়িঘরের ক্ষতি করে নাই। এই স্বপ্ন দেখার পরে ফেরাউন দরবারের যারা গণক ছিল, স্বপ্নতত্ত্ববিদ ছিল, তাদেরকে জিজ্ঞাসা করলো যে আমার এই স্বপ্নের অর্থ কী। তখন তারা বলল যে আপনার স্বপ্নের অর্থ যে বনী ইসরাঈলদের ভিতরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, সেই সন্তানের হাতে আপনি এবং আপনার বংশধর সব ধ্বংস হবে। এই কথা শোনার পরে ফেরাউন সিদ্ধান্ত নিল যে বনী ইসরাঈলদের কোনো পুত্র সন্তানদেরকে জীবিত রাখা হবে না। বনী ইসরাঈলদের নারীদের সামনে পাহারাদার নিয়োগ করা হলো যে পুত্র সন্তান হলেই তাদেরকে হত্যা করা হবে। এইভাবে ফেরাউন বনী ইসরাঈলদের পুত্র সন্তানদেরকে হত্যা করতেছিল, কন্যা সন্তানদেরকে জীবিত রাখতেছিল। বহুকাল এরকম হওয়ার পরে ফেরাউনের মন্ত্রী পরিষদ তারা ফেরাউনকে বলল যে বনী ইসরাঈলের এই পুত্র সন্তানদেরকে যদি এভাবে হত্যা করা হয় তাহলে এই দেশের কাজকর্ম কারা করবে? নিম্ন শ্রেণীর কাজ যেগুলি সেগুলি কারা করবে? তা সেগুলি তো আমাদের করতে হবে। কাজে বনী ইসরাঈলদের সকল শিশুকে হত্যা করা যাবে না। তখন ফেরাউন সিদ্ধান্ত নিল যে 1 বছর বনী ইসরাঈলদের পুত্র সন্তানদেরকে হত্যা করা হবে আর 1 বছর হত্যা করা হবে না। তো আল্লাহর এমন কুদরত, যে বছর বনী ইসরাঈলদের সন্তানদেরকে হত্যা করা হবে সেই বছর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পৃথিবীতে নিয়ে আসলেন। মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। তার কারণ আল্লাহ তাআলা সারা পৃথিবীর মালিক, তিনি কি ফেরাউনকে ভয় করেন? তো এই জন্য আল্লাহ যে বছর বনী ইসরাঈলদের সমস্ত পুত্র সন্তান হত্যা করার মিশন ছিল সেই বছরই মুসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন। মুসা আলাইহিস সালামের মায়ের নাম ইয়ারকা বা লৌখা, পিতার নাম ইমরান। তো এই মুসা আলাইহিস সালাম যখন মাতৃগর্ভে বড় হলেন, যেটাকে অ্যাডভান্স স্টেজ বলা হয়, যে মানে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যখন আসলো, তখন ফেরাউনের দরবার থেকে তার জন্য এক নারী, এটা আরবিতে বলা হয় কাবেলা, মানে ধাত্রী মাতা পাহারাদার নিয়োগ করা হলো যে এই মহিলা যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তো ফেরাউনের যে আর্মি আসে, স্কোয়াড আছে, তাদেরকে খবর দিতে হবে, তারা এই সন্তান হত্যা করবে। তো সেই ধাত্রীমাতা ফেরাউনের পাহারাদার তার সামনেই মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে প্রসব করলেন। প্রসব করার পরে ওই ধাত্রী মহিলা বলে যে বোন, আল্লাহ তাআলা তোকে এত সুন্দর সন্তান দিয়েছে, পৃথিবীতে এইরকম সুন্দর সন্তান আমি আর দেখিনি, কাজে তোর সন্তানকে আমি হত্যা করার জন্য বলবো না, আমি ফেরাউনের আর্মিদের কাছে খবর জানাবো না, তুই তোর ছেলেকে দুধ পান করাতে থাক। এভাবে ওই পাহারাদার মহিলা বলে দিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলে, এই সূরারই সামনে আছে যে আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, আল্লাহ বলেন যে আমি আমার পক্ষ থেকে তোমার মধ্যে এমনভাবে ভালোবাসা ঢেলে দিয়েছিলাম
যে তোমাকে তোমার শত্রুরা তোমার মুখের দিক তাকাইয়া তোমাকে হত্যার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে নাই, তোমার মুখের দিক তাকালে তাদের মায়া লাগতো। এটা আল্লাহ কোরআন পাকে বলেছেন। এইভাবে মুসা আলাইহিস সালাম মায়ের কোলে বড় হচ্ছেন। কিন্তু সমস্যাটা হলো এই যে বনী ইসরাঈলদের অনেক মহিলা তারা নিজ সন্তানকে হারিয়েছে, তাদের মনে বড় দুঃখ। এখন কানাঘুষা শুরু হয়েছে যে বনী ইসরাঈলদের মহিলারাই এই খবরটা হয়তো ফেরাউনের আর্মিদের কাছে বলে দিবে যে অমুক ঘরে একটা পুত্র সন্তান আছে। এই সম্ভাবনা যখন দেখা দিল তখন আল্লাহ তাআলা মুসার মাকে ওহী করলেন, বললেন তুমি একটা সিন্ধুকে তাকে নদীতে ফেলে দাও। তখন মুসার মা কোথায় সিন্ধুক পাবেন? এক মিস্ত্রির কাছে গেলেন, কাঠ মিস্ত্রি, যা বললেন যে আমাকে একটা সুন্দর ওয়াটারপ্রুফ সিন্ধুক করে দিতে হবে। বলে কী করবা তুমি? বলে এটার মধ্যে আমি একটা সন্তানকে নদীতে ভাসাবো। তখন মিস্ত্রি বুঝতে পারল যে এই মহিলা বনী ইসরাঈল এবং তার ঘরে পুত্র সন্তান আছে। তখন এই মিস্ত্রি চিন্তা করলো যে তোমার কাছে আমি সিন্ধুক বিক্রি করে কয় টাকা পাবো? আমি যদি ফেরাউনের আর্মিদের কাছে এটা বলতে পারি তা আমি বড় পুরস্কার পাবো। তখন ওই মিস্ত্রি ফেরাউনের আর্মিরা যে তাদের যে ঘর, তাদের যে অফিস, সেখানে গেল। যাওয়ার পরে এখন বলবে যে অমুক মহিলা তার কাছে পুত্র সন্তান আছে, সে সন্তান নদীতে ভাসিয়ে দেওয়ার জন্য আমার কাছে সিন্ধুক তৈরি করার জন্য এসেছে, এটা সে বলবে, কিন্তু ভিতরে ঢোকার পর আর কথা বলতে পারে না। এখন অস্থির হয়ে গেল যে কি ব্যাপার, আমি ভালো মানুষ, আমি সবসময় কথা বলতে পারি, এখন কথা কোথায় গেল আমার? কথা বলতেই পার না, জোর করে ও করতেছে, খালি ও করতেছে। তা আর্মিরা বলে এই ঘাট ধাক্কা দিয়ে বাইর কর, শালা কোথার পাগল ঢুকছে, এটাকে হটা, এখান থেকে বাইর কর। ধাক্কা দিয়ে হটাই দিল। বাইরে আসার পরে সে আবার ঠিকই ভালো কথা বলতে পারছে। তখন চিন্তা করলো যে আমার যেন কি অসুখ হয়েছিল বা রোগ ব্যাধি হয়েছিল, আমি আবার ঢুকবো। এবার যখন ঢুকছে, ঢোকার পরে কথাও বলতে পারে না, চোখেও দেখে না। তখন আর্মিদের সামনে ও করতেছে, তারপরে শালাকে পিটা ওরে একবার ধাক্কা দিয়ে বাইর করছি, আবার ঢুকছে, শালা কোথার পাগল, পিটা। আচ্ছা মতো পিটাইয়া ওকে বাইর করে দিল। এখন বাইর করে দিয়েছে, এখন কথাও বলতে পারে না, চোখেও দেখে না। তখন এই অবস্থা সে আল্লাহর কাছে ওয়াদা করলো যে আল্লাহ, আপনি যদি আমাকে ভালো করে দেন তে আমি মুসার মায়ের বিরুদ্ধে আর আমি কারো কাছে কিছু বলবো না। এই প্রতিশ্রুতি যখন আল্লাহর কাছে দিল, তখন আল্লাহ তাআলা তার চোখ মুখ ভালো করে দিল। এইভাবে সে মুসার মায়ের জন্য সিন্ধুক তৈরি করে দিল। এই সিন্ধুকে মুসার মা ইয়ারকা লুকা সিন্ধুকে নীল নদী তাকে মুসা আলাইহিস সালামকে ভাসিয়ে দিল। তো সম্মানিত সুধী, আমরা এই সূরাটার তাফসীর তো আপনাদের করতে পারবো না, তবে এখান থেকে আমরা শুরু করছি এইটা বলার জন্য যে আল্লাহ তাআলা যে সব কিছু করতে পারে তার নমুনাটা এখানে আপনি দেখেন। এবং এইভাবে সিন্ধুক ভাসতে ভাসতে নীল নদীর কিনারা থেকে ভাসতে ভাসতে এই সিন্ধুক ফেরাউনের নীল নদীর কিনারায় যে প্রাসাদ ছিল, মহাট্টালিকা ছিল, সেই প্রাসাদের সামনে এই সিন্ধুক গিয়ে উপস্থিত হলো। ফেরাউন মাঝিদেরকে বলল সিন্ধুক তুলে নিয়ে আসো, দেখোর মধ্যে কি আছে। তো এখানে আবার অন্য কাহিনী আল্লাহ লুকিয়ে রেখেছেন। ফেরাউনের একটা কন্যা সন্তান ছিল, মেয়ে। ফেরাউনের কোনো পুত্র সন্তান ছিল না। ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া বিনতে মাজাহিম, এ ছিল বনী ইসরাঈলদের নবী বংশের কন্যা, কিন্তু সবচাইতে সুন্দরী ছিল বলেই ফেরাউন এই মহিলাকে বিয়ে করছে। কিন্তু ফেরাউন বংশের না, কীর্তি না, এই বনী ইসরাঈল, আসিয়া বিনতে মাজাহিম। তো এই আসিয়ার ঔরসে একটা মেয়ে ছিল। এই মেয়েটা ছিল কুষ্ঠরোগ, কোনো চিকিৎসায় ভালো হয় না। শেষ পর্যন্ত এক অভিজ্ঞ ডাক্তার বললেন যে তোমার এই মেয়ের ভালো হওয়ার জন্য একমাত্র চিকিৎসা হলো বনী ইসরাঈলদের কোনো এক পুত্র সন্তানের মুখের লালা লাগালে এই কুষ্ঠরোগ ভালো হবে। যখন কবিরাজ ডাক্তার এই কথা তাকে বলল, তখন চিন্তা করলো যে তাহলে এই বনী ইসরাঈলদের পুত্র সন্তান আমি কোথায় পাবো? এদেরকে তো হত্যা করা হয়েছে। তখন ওই গণকরা বলল যে অমুক তারিখ অমুক দিন সিন্ধুকে ভাসতে ভাসতে একটা সন্তান আসবে, ওই সন্তান বনী ইসরাঈলদের সন্তান, তুমি যদি তাকে তুলতে পারো, তার মুখের লালা তোমার মেয়েকে লাগালে তোমার মেয়ের কুষ্ঠরোগ ভালো হবে। ঠিক দিন তারিখ মতো দেখা গেল
এই যে নীলনদ, এই নীল নদীটা এটার উৎপত্তি স্থল হলো ভিক্টোরিয়া হ্রদ। এই ভিক্টোরিয়া হ্রদ থেকে এটা উৎপন্ন হয়ে আস্তে আস্তে এটা উত্তর দিকে চলে আসে সুদানের এখানে এটা দুইটা শাখায় পরিণত হয়েছে, সুদান। এবং এখান থেকে আলেকজান্দ্রিয়ায়, ভূমধ্য সাগরের মোহনা আলেকজান্দ্রিয়া, এইখানে হচ্ছে নীল নদীর মোহনা। এগুলো বিরাট ঐতিহাসিক ব্যাপার। এই নীল নদীর মোহনায় হযরত ইসুফ আলাইহিস সালামকে কবর দেওয়া হয়েছিল। নীল নদীর মোহনায় পানির মধ্যে একটা কবরস্থান আছে। তো সম্মানিত সুধী, এই সিন্ধুক ভাসতে ভাসতে যখন ফেরাউনের প্রাসাদের কাছে আসলো, লোকেরা সেই সিন্ধুক তোলার পরে ফেরাউনের কাছে নিয়ে গেল। ফেরাউন অনেক কষ্ট করে সিন্ধুকটা খুলতেই পারল না। তারপর বিবি আসিয়ার কাছে দেওয়া হলো যে তুমি দেখো। তখন বিবি আসিয়া এই সিন্ধুকটা খুলতে সক্ষম হলেন। সিন্ধুক খোলার পরে যখন পুত্র সন্তান বেরিয়ে আসলো, তখন সমস্ত মন্ত্রী পরিষদ, দরবারের সমস্ত লোকজন বলল, হে মহারাজা, আপনি জানেন যে আপনি এই সন্তানটাকে হত্যা করার জন্য আপনি হাজার হাজার সন্তানকে আপনি হত্যা করেছেন, কিন্তু আপনার দুশ্মন এই সন্তান, একে আপনি হত্যা করেন। এই সন্তান আপনার দুশ্মন, একেই খোঁজার জন্য আপনি এত সন্তান হত্যা করেছেন, একে হত্যা করেন। কিন্তু বিবি আসিয়া বলল, না, আমি তাকে লা তাকতুলুহু, তোমরা তাকে হত্যা করো না, আসা ইয়ান ফানা, এই সন্তান আমাদের উপকারে আসবে, আও নাত্তাখাযু ওয়ালাদা, অথবা আমি তাকে পুত্র সন্তান, পুষ্য পুত্র হিসেবে আমি তাকে লালন পালন করব। বিবি আসা এই দাবি করে বসলেন। তিনি বললেন যে তোমরা যেখান থেকে এই শিশু তুলেছ, এই নীলনদ তো মিশরের বাইরের থেকে মিশরের মধ্যে ঢুকছে। এই বিশাল নদী ভিক্টোরিয়া হ্রদ থেকে উত্তর দিকে আসতে আসতে আলেকজান্দ্রিয়া ভূমধ্য সাগরের এখানে তার হলো মোহনা। কাজী এই সমুদ্রের পারে অনেক জাতি বাস করে। কাজী তোমরা কি করে বলতে পারো যে এই ছেলে বনী ইসরাঈলদের? এভাবে যখন বিবি আসিয়া চ্যালেঞ্জ করলেন, তখন তার মন্ত্রী পরিষদ এর জবাব দিতে পারল না। আর ওদিকে ওই যে ওরা মানে আল্লাহ তাআলা যে কায়দা করে রেখেছে, আশা ইয়ান ফানা, যে এই সন্তান আমাদের বনী ইসরাঈল, যে একটা পুত্র সন্তান আমাদের উপকারে আসতে পারে। সত্যিকারে মুসা আলাইহিস সালামের মুখের লালা যখন ফেরাউনের কন্যার গায়ে মাখা হলো, তখন ফেরাউনের কন্যার যে কুষ্ঠরোগ, সে রোগ ভালো হয়ে গেল। তা আল্লাহ কত কায়দা করতে পারে সেইটা বুঝাবার জন্য আপনাদেরকে আমি এটা বলছি। আল্লাহ বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা, ওরা কায়দা করে, আমিও কায়দা করি, কিন্তু আমার সঙ্গে কায়দা করে পারে না। পারে মুহাম্মদ সাল্লাল্লাহু হত্যা করবে, কুরাইশের সমস্ত প্রত্যেকটা বংশের এক এক যুবক আল্লাহ রসুলের বাড়িকে ঘিরে রাখলো যে ভোরে আল্লাহ রসুলকে হত্যা করা হবে। তা আল্লাহ বলে, আম্মা আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, ওরা একটা পরিকল্পনা গ্রহণ করেছে, আমিও পরিকল্পনা গ্রহণ করেছি। যে ওরা পরিকল্পনা গ্রহণ করছে মুহাম্মদ সাল্লাল্লাহু হত্যা করবে, আল্লাহ বলেন আমি পরিকল্পনা গ্রহণ করেছি যে আমি তাকে নিরাপদে মদিনায় পৌঁছিয়ে দেব। এটি সব কোরআনে বলা আছে। আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, তারা একটা পরিকল্পনা গ্রহণ করেছে, আমি আল্লাহ পরিকল্পনা গ্রহণ করেছি। তো সম্মানিত সুধী, এই কোরআন অত্যন্ত মধুর কোরআন। এই কোরআন যদি আপনারা শুনতে পারতেন তা আপনারা অনেক উপকার হতে পারতেন। বা আমাকে যে ভাই দাওয়াত দিয়েছেন, প্রত্যন্ত অঞ্চল, এখানে শিক্ষিত লোকের সংখ্যা কম। এটা আমাদের গ্রাম অঞ্চলে সব জায়গায় একই অবস্থা। গ্রামে আর কয়টা লোক শিক্ষিত আছে? তারপর আপনাদের মাঝে অনেক আলেম ওলামা দেখলাম, অনেক লোক ভদ্রলোক এখানে আসছেন। তো আমি এই গভীর রাতে আপনাদেরকে সামান্য কথা বলবো যে আল্লাহর এই কুদরত আপনারা দেখতে পাচ্ছেন যে আল্লাহ কি ক্ষমতা রাখে। তো এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি শুনিয়েছেন? তিনি বলেছেন, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। এই হলো আয়াত, সূরা তাগাবুনের 2 নম্বর আয়াত। আল্লাহ বলেন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির, তোমাদের প্রথম দল, বড় দলটা হলো কাফের, দ্বিতীয় দলটা হলো মুমিন। তাহলে আল্লাহ কোরআন পাকে ঘোষণা করেছেন মানুষ হলো মোট 2 দল, মুমিন এবং কাফের। মরার পরে মানুষ থাকবে 2টা জায়গায়, ইল্লিন এবং সিজিন। মানুষের জান কবজ করে 2 দল ফেরেশতায়, এক দল হলো নাজাত
আরেক দল হলো নাশেতাত। সূরা নাজিয়াতে দেখেন আয়াত আছে, নাজিয়াত হলো কাফেরদের জান কবজ করার ফেরেশতা, আর নাশেতাত হলো মোমেনদের জান কবজ করার ফেরেশতা। তাহলে দুইটা দল, এর বাইরে কোনো দল নাই। আমরা ৭৩ দল ৭২ দল যাই বলি সেটা আমরা হাদিস ভিত্তিক বা অন্যান্য গ্রন্থ ভিত্তিক বলি, কিন্তু কোরআনে নাই। কোরআন হলো মানুষ দুই দল, মোমেন এবং কাফের। যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তারা সবাই মোমেন, আর এই কলমাকে যারা অস্বীকার করে তারা সবাই কাফের। এখন যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাকে আপনি ঘৃণা করবেন না, তুচ্ছ করবেন না, তাকে পারলে উপকার করেন যে বাবা তুমি কলমা পড়েছো, মুসলমান হয়েছো, তুমি ভালো কাজগুলি করো, তুমি ভালো কাজগুলি করো। তোমার দুটো জীবন, এই পৃথিবী তোমার প্রকৃত জীবন না, এটা হলো পরীক্ষার হল। এই পৃথিবী আপনার পরীক্ষার হল। আপনাকে কি করে বুঝাবো? পরীক্ষার কথা বলতে গেলেই প্রশ্ন আসে যে পরীক্ষার হল, এই হলে প্রশ্নপত্রটা কি? এই পৃথিবী পরীক্ষার হল, প্রশ্নপত্র হচ্ছে আল কোরআন। এইটা প্রশ্নপত্র, এইখানে যা আছে এইটার উত্তর যারা আপনারা দিতে পারবেন তারা জান্নাতি হবেন, এবং এইখানে যা আছে এইটার উত্তর যদি আপনি না দিতে পারেন তা আপনার দোজখ। দুইটা ঠিকানা। এখন এই প্রশ্নপত্র আপনার আমার সবার কাছে আছে কিনা বলেন? তো এখন এই প্রশ্নপত্রের মধ্যে আপনাকে যা আল্লাহ বলেছেন সেই কাজগুলো যদি আপনি করেন আপনি জান্নাতি, আর এই কাজগুলো যদি আপনি না করেন তা আপনি জাহান্নামী। সোজা কথা। তো এখন এই কোরআনে কি আছে সেটা আপনাকে জানতে হবে। কোরআনে আল্লাহ আপনাকে প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদে আপনি শিরক মুক্ত, এক পরিষ্কার রূপে আপনি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবেন, এটা হলো আপনার কোরআনের দাবি। এরপর আপনি কি কি কাজ করবেন এই কোরআনে সব কিছু বলা আছে। তো আমরা এটা ডিটেলস এখন এই মুহূর্তে বলতে পারছি না। এক কথায় কোরআনে যেটা আদেশ সেটা আপনি পালন করবেন, কোরআনে যেটা নিষেধ সেটা আপনি বর্জন করবেন। এটা যদি আপনি করেন তাহলে আপনি পরীক্ষায় পাশ করবেন। এই পৃথিবী হলো পরীক্ষার হল। পরীক্ষা যখন শেষ হয়ে যাবে আল্লাহ মনে করবেন যে তোমার পরীক্ষা শেষ, তখন এই হল থেকে আপনাকে বের করে দিবে, আপনাকে আমাকে সবাইকে বের করে দিবে। হল থেকে বের হয়ে যাওয়ার পরে আমরা মৃত্যু থেকে বরজাক পর্যন্ত আমরা পর্দার আড়ালের জগতে থাকব। এই জগৎ সম্পর্কে বিশেষ স্পষ্ট কোনো জ্ঞান আমাদের নাই। এই পর্দার আড়ালের জগতে থাকার পরে ইসরাফিলের সিংহার ফুৎকারে আমরা জীবিত হব, এবং জীবিত হওয়ার পরে হাসরের ময়দানে আমরা বিচারের সম্মুখীন হব। সেই দিনটা হলো আল্লাহ কোরআন পাকে বলেছেন মিকদারু 50 আলফা সানা, 50,000 বছরের সমান একটা দিন। এই দিনে আল্লাহ তাআলা আমাদের বিচার করবেন। সেই বিচার দিনে যদি আমরা পাশ করতে পারি তাহলে আমরা আমাদের আমলনামাটা ডান হাতে পাবো, আর যারা ফেল করবে তারা বাম হাতে পাবে। এই তো একটা মানুষের জীবন, পাস এবং ফেল। এবং এটা সব হাসরের ময়দানে 50,000 বছরের সমান একদিন বিচারের হবে। সেই বিচারের দিনে এই ফয়সালাটা হবে যে আমরা কি ডান হাতে আমলনামা পাই না বাম হাতে পাই। তো এই জন্য আপনাকে কোরআন অনুযায়ী আমল করতে হবে। এই জীবনটা অত্যন্ত ক্ষণিকের জন্য, অত্যন্ত স্বল্প সময়। এখানে আপনি পরকালের একটা দিন 1000 বছরের সমান, শুধু বিচারের দিনটা 50,000 বছরের সমান। ওইটা বিচার, ও দিনটা আলাদা। বিচার যখন হয়ে যাবে আমরা জান্নাত জাহান্নাম দুটি স্থানে চলে যাব, তখন ওয়াইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। কোরআন পাক আল্লাহ বলেন পরকালের একটা দিন 1000 বছরের সমান। তো দুনিয়াতে হযরত নূহ আলাইহিস সালাম 1000 বছরের উপরে বয়স পেয়েছে, তাহলে সে একদিন একটু বেশি বয়স পেয়েছে। আমরা কতটুকু বয়স পেয়েছি বলেন? 1000 বছর বয়স পাইলে পরকালের 24 ঘন্টা। 1000 বছর যদি বাঁচি তাহলে একদিন, পরকালে একদিন 1000 বছর। 1000 বছর দুনিয়াতে বাঁচি তো আমরা একদিন হায়াত পেলাম। 500 বছর করলে আমরা 12 ঘন্টা, 250 বছরের 6 ঘন্টা, 100 বছরের 3 ঘন্টা, 62 বছরের 1.5 ঘন্টা। তাহলে 62 বছর যদি আমরা বাঁচি তো পরকালের তুলনায় মাত্র 1.5 ঘন্টা। এই সময়টুকু যদি আপনি ভালো কাটাতে পারেন, চুরি ডাকাতি জেনা নেশা জুলুম অত্যাচার এগুলির থেকে যদি আপনি বিরত থাকতে পারেন এই 1.5 ঘন্টা, 62 আর বালেক হইতে লাগবে আপনার 15 বছর। এর যোগ করেন 62 আর 72, 77, 77.5 বছর
যদি আপনি বাঁচেন তো আপনি পরকালের তুলনায় সময় পাইলেন মাত্র কতটুক? 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টার সময় আপনি সবুর করেন, 1.5 ঘন্টার সময় আপনি নিজেকে রক্ষা করেন, মানে সংবরণ করেন, আপনি নিজেকে হেফাজত করেন। এই 1.5 ঘন্টা যদি হেফাজত করতে পারেন, কোটি কোটি বছর আপনি শান্তিতে থাকবেন। এবং এই শান্তিটা এমন শান্তিটা চিন্তা করা যায় না। এই দুনিয়া এখন আমরা বৃদ্ধ হয়ে গেছি, অনেকে আপনারা বৃদ্ধ হয়েছেন, সব সমস্যা, হাঁটুতে ব্যথা, চোখে দেখা যায় না, দাঁতের সমস্যা, এই নানান সমস্যায় জর্জরিত। আর ওখানে আপনি কোটি কোটি বছর বাঁচবেন। কোরআন পাকে পরিষ্কার বলা আছে, আম্মাল্লাযিনা সুইদু ফাফিল জান্নাতি খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ। যারা সৌভাগ্যবান তারা জান্নাতে অনন্তকাল থাকবে। কতদিন থাকবে? আল্লাহ বলেন নূতন আকাশ পৃথিবী সৃষ্টি করা হবে, সেই আকাশ পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনাদের এক একটা মানুষের হায়াত হবে। জান্নাতে যারা যাবে তাদেরও, দোজখে যারা যাবে তাদেরও। কাজে কেন মানুষ এই শয়তানের কুমন্ত্রণায় পড়ে এই 1.5 ঘন্টার জন্য মানুষ আপনাকে পাপের দিকে নিয়ে যাচ্ছে? আপনি নেশা করবেন, আপনি অন্যায় করবেন, আপনি নামাজ পড়বেন না, আপনি জুলুম অত্যাচার করবেন, হ্যাঁ, এসব আপনাকে শয়তানের পরামর্শ দিচ্ছে। তার কারণ শয়তানের ইচ্ছা সে দোজখ ভরে দিবে। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে যে আমি আপনার দোজখ ভরে দেব, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করেন, আমি আপনার দোজখ ভরবো আপনার বান্দাদের দ্বারা। তা আল্লাহ বলছেন তোমাকে সহ আমার পাপী বান্দাদের দ্বারা দোজখ ভরবো, আবার আমি জান্নাতও পরিপূর্ণ করব। এই শয়তান হাসরের ময়দানে, এই শয়তান সম্পর্কে বিচার যখন শেষ হয়ে যাবে তখনকার ঘটনা শুনেন। অকাল শয়তানু লাম্মা কুজিয়াল আমরু ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক। বিচার যখন শেষ হবে, বিচার সমাপ্ত হওয়ার পরে জান্নাতীরা সব জান্নাতে ঢুকবে, জাহান্নামীরা জাহান্নামে ঢুকবে। দুই দল দুই দিকে ঢোকার পরে আমাদের যে হায়াত, আমাদের যে হায়াত এবং মৌয়াত, এই দুইটারই আকৃতি আছে। হায়াতের আকৃতি হলো ঘোটকি ঘুড়ি, আর মৌয়াতের আকৃতি হলো দুম্বা। তো জান্নাতে জান্নাতীরা প্রবেশ করবে, জাহান্নামে জাহান্নামীরা প্রবেশ করবে। এরপর জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা দুম্বা হাজির করাবে। দুম্বাটা হলো মৃত্যু। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম আল্লাহর হুকুমে এই দুম্বাটা জবাই করে ফেলবে, ফলে মৃত্যুর মরণ হয়ে গেল। মৃত্যু মরে গেছে, আর আপনারা কেউ মরবেন না। সকলে বলুন সুবহানাল্লাহ। এইভাবে জান্নাত জাহান্নামের মাঝখানে এই দুম্বাটাকে জবাই করে ফেলা হবে, মৃত্যুর মরণ হয়ে যাবে, আর কোনো মানুষ মরবে না। এইটা হয়ে যাওয়ার পরে শয়তানকে আল্লাহ বলবেন, সব লোক জাহান্নামে ঢুকানোর পরে শয়তানকে আল্লাহ বলবেন যে তুই দোজখ ভরে দিবি, তো দেখ তো দোজখ চক্কর লাগায় দেখ দোজখটা ভরছে কিনা দেখ। তখন শয়তান চক্কর লাগাবে, চক্কর লাগায় বলবে যে দোজখের একটা সিট খালি আছে, সেইটা সবচাইতে কঠিন শাস্তির জায়গা, এই জায়গাটা খালি আছে, আর সব জায়গাটা ফিল আপ। তা আল্লাহ বলবেন ওইটা তোমার জায়গা, ওইটা তুমি ঢোকো। শয়তান সেখানে ঢুকতে বাধ্য হবে। সেইখানে ঢোকার পরে আল্লাহ জাহান্নামের ঢাকনা, জাহান্নামের যে উপরের কভার, এটা চাপিয়ে দিবেন। এভাবে জাহান্নামকে আটকিয়ে দেওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাতে। আল্লাহ সেদিন জাহান্নামকে জিজ্ঞাসা করবেন, তোমার পেট ভরেছে ও দোজখ, তোমার পেট ভরেছে? জাহান্নাম বলবে অতাকুলু হালমিন মাজিদ। সে বলবে আল্লাহ আরো আছে। তাহলে বোঝা গেল কি যে দোজখের পেট ভরে নাই, কিন্তু কোনো আসামি বাকি নাই, সবাইকে দোজখে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু জাহান্নাম বলছে হালমিন মাজিদ, আল্লাহ আরো আছে কি? তখন আল্লাহ তাআলা কি করবেন? তাফসিরে বলা আছে আল্লাহ তাআলা তার কুদরতি বাম পাখানা এরকম দোজখে চাপে ধরবেন। তখন দোজখ কাত 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 করে 3টা ডাক দেবে, চিৎকার করে বলবে আল্লাহ আমি ফেটে যাচ্ছি, আমাকে ছেড়ে দেন। তখন দোজখের উপর থেকে আল্লাহ তাআলা তার বাম পা, এই পাখানা বের করে নিয়ে আসবেন। এরপরে এই জাহান্নামের মধ্যে ইবলিসের জন্য একটা আগুনের মেম্বার তৈরি করে দেওয়া হবে। সেই আগুনের মেম্বারে ইবলিস দাঁড়াবে, দাঁড়ায় ইবলিসের ঘোষণা শোনেন কোরআনে কি বলা আছে। অকাল শয়তানু লাম্মা কুজিয়াল আমর। শয়তান বলবে যখন বিচার সমাপ্ত হয়ে গেছে, কি বলবে? ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছে এই প্রতিশ্রুতি সত্য। ফাআখলাফতুকুম, এটা আমি তোমাদেরকে
সত্যের বিপরীত কথা আমি তোমাদেরকে বলেছি। কিন্তু মা কান আলী আলাইকুম বিল সুলতান, আমার কোনো ক্ষমতা তোমাদের উপরে ছিল না যে আমি জোর করে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসবো, জাহান্নামের কাজ করাবো। ইল্লান দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধুমাত্র তোমাকে দাওয়াত দিয়েছি আর তোমরা আমার দাওয়াতে সাড়া দিয়েছো। কিন্তু আমার কোনো ক্ষমতা ছিল না যে জোর করে তোমাদেরকে আমি দুজকে নিয়ে আসবো। এইভাবে শয়তান তার বিবৃতি দিবে এবং বলবে যে তোমরা আমাকে ফালা তালু মুনি আলুমু আনফুসাকুম, তোমরা আমাকে অভিসম্পাত করো না, নিজেদেরকে অভিসম্পাত করো যে তোমরা কেন বিনা দলিলে আমার কথা শুনলে। কাজে এই শয়তানের বিবরণ হবে এই যে এই শয়তানের পরামর্শে আজকে সমাজের অনেক লোক খারাপ কাজগুলি করছে। কাজে আপনারা এখানে যেন কোনো রকম খারাপ কাজ না হয়, এই জন্য যারা মুরব্বী, যারা সচেতন, যারা মুরব্বী আছেন, পরিবারের প্রধান যারা আছেন, বয়স্ক আছেন, তারা অন্যদেরকে বোঝাবার চেষ্টা করবেন, তারা যাতে অন্যায় না করে, সবাই যাতে ভালো কাজ করে। এই 1.5 ঘন্টা, 77.5 বছর বাসলে মাত্র 1.5 ঘন্টা আপনি আল্লাহর হুকুমে সবুর করেন, তারপরে মৃত্যুর পরে আপনার জন্য বিশাল নেয়ামত, বিশাল নেয়ামত আপনার জন্য উন্মুক্ত রয়েছে। এমন জীবন পাবেন যে যেখানে কোনোদিন আপনার যৌবন নষ্ট হবে না। আপনার স্ত্রী হবে চিরকুমারী, কোনোদিন তাদের যৌবন নষ্ট হবে না। এমন নারী আপনাদের স্ত্রী হবে, কাওয়াইব আতরাবা, কোরআন পাকে বলা হয়েছে যে তারা বড় হয়েছে কিন্তু এখনো হায়েজ আসে নাই। একটা মেয়ে বড় হয় তারপরে হায়েজ আসে, কিন্তু জান্নাতি নারীরা তারা বড় হবে কুমারী কিন্তু হায়েজ আসবে না। এরকম কুমারী স্ত্রী আপনাকে আপনার চাহিদা মতো আপনাকে আল্লাহ দান করবেন, আপনি যা চাবেন তাই দিবে। এই নিয়ামত আল্লাহ আপনাকে দান করবে। যে কোনো পাখির মাংস, যে কোনো ফলমূল, খাদ্যগুলো যা চাবেন, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, সব কিছু জান্নাতে প্রবাহিত। সেখানে মদ খেলে আপনার মাথা ঘুরাবে না, পেট খারাপ হবে না, আপনি অত্যন্ত শক্তিশালী হবেন। এইভাবে আপনাকে যেমন আল্লাহ শক্তি দিবেন, তেমন আপনাকে পর্যাপ্ত পরিমাণে হুর দিবেন। কাজে এই যে আল্লাহর কোরআনের প্রতিশ্রুতি, আপনি বিশ্বাস করেন আল্লাহর কোরআন, আল্লাহ সত্য বলেন, আল্লাহ মিথ্যা বলেন না, আল্লাহর প্রতিশ্রুতি সত্য, আল্লাহর ওয়াদা সত্য, অবশ্যই আল্লাহ আপনাদেরকে এগুলি দান করবেন। যদি আপনারা অন্তত এই পরকালের তুলনায় 1.5 ঘন্টা যদি আপনি সবুর করে থাকতে পারেন, অন্যায় না করেন, তাহলে এই নিয়ামতগুলি আপনারা লাভ করবেন। এটা আল্লাহর কোরআনে বলেছে। আর শাস্তির কথা যদি শোনেন আপনি অস্থির হয়ে যাবেন, আপনি অস্থির হয়ে যাবেন। আল্লাহ কি বলেন? খুজুহু ফাগল্লুহু, আল্লাহ বলেন ওকে ধরো, এই ফেরেশতারা ওই আসামিকে ধরো, ফাগল্লুহু, আর গলায় লোহার শিকল পরিয়ে দাও। সুম্মা জাহিমা সল্লুহু, তারপর ওকে জাহিম দোজকে ওকে ঢুকাও। সুম্মা ফি সিলসিলাতিন, সিলসিলানি জিনজির শিকল, তারপর তাকে একটা লম্বা শিকল, জারুহা সাবুনা জরান ফাসলুকুহু, যেই শিকলটা 70 হাত লম্বা, ফেরেশতাদের হাতের 70 হাত লম্বা, সেই শিকলে ওকে গাঁথো। এইভাবে একটা মানুষকে মুখের ভিতর থেকে শিকল ঢুকিয়ে দিয়া মলদার থেকে বের করে এই শিকলে মানুষটাকে গাঁথা হবে। সরাসরি কোরআন বলছে। আপনি ভেবে দেখতে পারেন যে এটা কিরকম কষ্টের কাজ। মরবেন না, মৌয়াত তো নাই, মৌয়াত তো জবে করে দিয়েছে, মনে আছে না? মৌয়াত তো জবে হয়ে গেছে, মরণ নাই, কষ্ট পাবে শুধু। এইভাবে ফেরেশতাদের হাতে 70 হাত শিকলে মানুষটাকে গাঁথা হবে। গাঁথার পর কি করা হবে? ইউসহাবুনা ফিল হামিম সুম্মা ফিন নার ইউসজারুন, প্রথমে তাকে গরম পানির কুয়ার মধ্যে নিক্ষেপ করা হবে। সেই কুয়ার মধ্যে ফুটে ফুটে যখন শরীরের সমস্ত চামড়াগুলি গলে যাবে, তখন সেখান থেকে তাকে ডাঙ্গায় তুলে নূতন চামড়া পরানো হবে। সূরা নিসার মধ্যে আল্লাহ বলেন, কুল্লামা নাদাজাত জুলুদুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, যখন তাদের চামড়া গলে যাবে আল্লাহ বলেন আমি তাকে নূতন চামড়া পরিয়ে দেব। নূতন চামড়া পরিয়ে দিয়ে সুম্মা ফিন নারি ইউসজারুন, তারপর তাকে আগুনের কুয়ার মধ্যে নিক্ষেপ করা হবে। সূরা আর রহমানে এই কথাগুলি এরকম বলা হয়েছে, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, যে গরম পানির কুয়া আর আগুনের গর্ত, এই দুটার মধ্যে তার তাওয়াফ চলতে থাকবে। গরম পানির কুয়া থেকে আগুনের কুয়ায়, আগুনের গর্ত থেকে গরম পানির কুয়ায়, এইভাবে শাস্তি দিতে থাকবে শিকলে গাঁথা অবস্থায়। চিন্তা করেন, দুনিয়াতে এই শিকল গাঁথা যাবে না, তার আগে মানুষের মৌয়াত হয়ে যাবে, কিন্তু ওখানে মৌয়াত হবে না, মৌয়াতকে জবে করে দেওয়া হয়েছে।
মানুষের দুইটা মরণ, পিছনে একটা মরণ গেছে আর আমাদের সামনে একটা মরণ আছে, এরপরে আর আমরা কোনোদিন মরবো না। ওই মরণের পরে জীবন দেওয়া হবে, সেই জীবনের পরে আর মোমেনেরও মরণ নাই, কাফিরেরও মরণ নাই। কাজে এই ভয়ঙ্কর জীবন আমাদের সামনে শুধু একটা, এর শাস্তির কথা শুনলে আপনি অস্থির হয়ে যাবেন। মাথার উপরে গরম পানি ঢালা হবে, মাথার মধ্যে যে একটা ছিদ্র আছে, ছোট বাচ্চাদের দেখেন না ড্যাব ড্যাব করে, নরম শ্বাস প্রশ্বাসের সাথে নড়ে মাথার তালুতে, ওই ছিদ্রটা আপনার আমার সবারই আছে। ওই ছিদ্র দ্বারা মাথার মধ্যে গরম পানি ঢালা হবে, সেই গরম পানি মাথার ভিতর থেকে ঢুকে রগের ভিতরে প্রবেশ করবে, রগ থেকে সেই গরম পানি হৃৎপিণ্ডের মধ্যে ঢুকবে, হৃৎপিণ্ড যেরকম সারা দেহে ব্লাড সাপ্লাই করে ওই রকম হৃৎপিণ্ড গরম পানি সারা শরীরে সরবরাহ করবে। এই গরম পানির প্রভাবে ইউসারু মাফি বুতুনিমাল জুলুদ, আল্লাহ কোরআন পাকে বলেন তার পেটের মধ্যে যা আছে তার সব কিছু গলে যাবে এবং তার চামড়া পর্যন্ত গলে যাবে। এই কথা সরাসরি কোরআন পাকে আল্লাহ বলছেন। কোন সাহসে আপনারা অন্যায় করেন সেটা বলেন। আল্লাহর কোরআনের কথা, কোন সাহসে আপনারা অন্যায় করেন? কাজে আপনারা অন্যায় করেন না। এই তাফসীর মাহফিল তারা আয়োজন করেছে অনেক কষ্ট করে। আমি বয়স্ক মানুষ, তারা আমার অনেক বন্ধুবর আপনাদের এখানে আছে, আমার কথা যারা ইউটিউবে শোনেন, আমাকে অনুরোধ করেছে আল্লাহ নিয়ে আসে আপনাদের মাঝে আসি, তা আমি তো আপনাকে কোরআনের কতখানি কথা শোনাতে পারবো বলেন? 30 পারা কোরআন। আমি হালকা কিছু কথা আপনাদেরকে বললাম যে আপনারা অন্যায় কাজটা করেন না, আপনারা নিজে বোঝেন, আপনার বিবেক আছে। চুরি করা যদি ভালো কাজ হইতো তা চোরে চুরি করিয়ে বলতো যে আমি চোর, আজকে চুরি করেছি, কিন্তু চোর জানে যে এটা খারাপ, এই জন্য তো চোরকে মারলেও স্বীকার করে না যে আমি চুরি করছি, কি ঠিক কিনা বলেন? চুরি ডাকাতি যে না অন্যায় যে করে, হ্যাঁ, কেউ স্বীকার করে যে আমি এটা করছি? কেন করে না? যে নিজে জানে যে এটা অন্যায়। তাহলে আপনারা নিজে জানেন যে এটা অন্যায়, কাজে এই অন্যায়গুলো আপনারা করেন না, করলে মহাবিপদে পড়ে যাবেন। শয়তানের পরামর্শ দিয়ে আপনাকে এখন পাপ করাচ্ছে, আর শয়তান আসার সময় কি বলবে? যে আমি তোমাদেরকে মিথ্যা ওয়াদা দিছি, আমার কথা শুনলা কেন? বিনা দলিলে শুনলা কেন আমার কথা? আল্লাহর কথা, প্রত্যেকটা কথা দলিল সহ আল্লাহর কথা বলেন, আর শয়তানের কথার কোনো দলিল নেই। বিনা দলিলের কথা শয়তানের কথা। কাজে এই জন্য গভীর রাত্রে আপনাদেরকে আর কষ্ট দিব না। আমি এই সামান্য কথা আপনাদেরকে বললাম যে আপনারা ভালো মন্দ নিজেরা বোঝেন, যেটা না বোঝেন সেটা যারা জানে তাদের কাছ থেকে জেনে নেবেন। কিন্তু ইন জেনারেল আপনারা ভালো মন্দ আপনারাও বোঝেন যে এইটা ভালো, এইটা মন্দ। কাজে মন্দটা করেন না, ভালোটা করেন এবং এইভাবে সবুর করেন। একজনই মন্দ করে, আপনি দেখে করেন না, তাকে নিষেধ করেন, আপনি ধৈর্য ধারণ করেন। এই মাত্র 1.5 ঘন্টা পার হলেই আপনার মরণ আসবে। মরণের পরে আপনি যদি ভালো অবস্থায় যাইতে পারেন তা আপনি মহা সুখ শান্তির মালিক হবেন। আর যদি আপনি অপরাধী হন তাহলে আপনি এই যে শাস্তির কথা কোরআন থেকে বললাম, এভাবে কোরআন পাকের লোহার মুগুর কথা বলা আছে। লোহার মুগুর দ্বারা মানুষ পিটানো হবে, কি ভয়ঙ্কর কথা। জাক্কুম গাছ খাওয়ানো হবে। জাক্কুম গাছ চেনেন? সেজি গাছ, যেটাকে আপনারা কোনো এলাকায় লাখফেন্নি বলে, ফণি মনসা বলে। যে গাছে খোসা দিলে কষ বাইর হয়, 3 শিরা কাটা কাটা গাছ, এবার কোনো পশুতে খায় না। অনেক সময় মানুষের বেড়া দেওয়ার জন্য এটা ব্যবহার করে। এই গাছটাকে আপনারা কি গাছ বলেন? লাখফিন্নি, ফণি মনসা, সেউজ গাছ। এই সেউজ গাছ, এই গাছ জাহান্নামীদের খোরাক। ইন্না সাজারাতা জাক্কুমে তোয়ামুল আসিম, যেই গাছের কষ গায়ে লাগাইলে চামড়া পুড়ে উঠে যায়, এইটা আপনার জাহান্নামীদের খোরাক। এগুলো চিবিয়ে চিবিয়ে পেট ভরে খাবে। এমন ক্ষুধা লাগবে যে পৃথিবীর গাছপালা যা পাই তাই খাবো। তখন এই শেষ গাছ তাদেরকে খেতে দেওয়া হবে, ঘাস ঘাস করে এগুলো সব গিলবে। যখন পেট ভরে যাবে তখন তার উপরে এমন গরম পানি তাকে পান করানো হবে, সেই গরম পানির প্রভাবে নারী বুড়ি গইলা মলদার থেকে বের হতে থাকবে। আল্লাহর কোরআনের কথা। এইরকম ভয়ঙ্কর শাস্তির কথা আল্লাহ বলেছেন। আপনি কোন সাহসে অন্যায় করেন? কাজেই আপনাদেরকে একটাই কথা, যে আপনারা ভালো কাজ করেন। কি সুন্দর মসজিদ, এখানে নামাজ পড়েন, আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় পড়তে দেন। এই নাবালেগ বাচ্চারা কোরআন পড়ে, এদের গলায় আমলনামা নাই। নাবালেগ বাচ্চাদের গলায় আমলনামা থাকে না, মানুষের গলায় আমলনামা লটকানো হয় বালেগ হওয়ার সাথে সাথে। বালেগ হওয়ার আগে কোনো শিশুর গলায় আমলনামা থাকে না।
এই শিশুরা কোরআন পড়ছে, এইটা সব তার পিতামাতার আমলনামায় লিখে দেওয়া হবে। আপনি নিজে তো কোরআন শিখতে পারেন নাই, কিন্তু এই যে একটা লাভ আপনার জন্য, কত সুযোগ আল্লাহ করে দিয়েছেন যে তোমার নাবালেগ বাচ্চা কোরআন পড়বে, এই সবটা পিতামাতার আমলে আল্লাহ লিখে দেবেন। এবং এই নাবালেগ বাচ্চারা যদি কোনো ভুল করে সেটা আল্লাহ মাফ করে দিবেন। আপনাদের বাচ্চাদেরকে এই কোরআন শিক্ষার প্রতিষ্ঠানে দেন, তারা কোরআন শিখুক। কোরআন শেখার পরে তারপর আপনারা বিভিন্ন সেকশনে তাদেরকে লেখাপড়া করান, সেটা যেটাই চেষ্টা করাবেন, কিন্তু কোরআন শিখবে, নামাজ শিখবে, নামাজের নিয়ম কানুন সবগুলো এই অল্প বয়সে 2 বছরে তারা এগুলো শিখতে পারবে। এই সমস্ত প্রতিষ্ঠানে আপনারা সকলে আপনার সন্তান দিবেন। এই সুন্দর মসজিদ আপনারা করেছেন, এই প্রত্যন্ত অঞ্চলে আপনারা জামাতে নামাজ পড়বেন। ফজরের নামাজ যদি জামাতে পড়েন, ফজর আর এশা, তাহলে তার নামে সারা রাত্র তাহাজ্জুদ নামাজের সব লেখা হবে। তাফসীরে বলা আছে ফজর এবং এশা যারা জামাতে পড়বে তাদের আমল নামায় তাহাজ্জুদের সব লেখা হবে। ফজরের নামাজের সময় ফেরেশতা বদলি হয়। এই যে রাতে আপনারা এখন তাফসীর শুনছেন, আপনাদের কাঁধে ফেরেশতারা এটা লিখছে। এই ফেরেশতারা ফজরের নামাজের পরে সূর্যোদয়ের সময় আকাশে যাবে, আবার ওই সময় আকাশ থেকে ফেরেশতা নামবে, তারা সারাদিনের আমল লিখবে। এই 2 দল ফেরেশতা ফজরের নামাজের সময় একত্রিত হয়। ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদা, সূরা বনী ইসরাঈল আয়াত আছে। ফজরের নামাজের সময় 2 দল ফেরেশতা, অর্থাৎ রাতে ডিউটি করে যারা আকাশে যাবে আর আকাশ থেকে যারা জমিনে নামবে দিনের ডিউটি করার জন্য, এই 2 দল ফেরেশতা ফজরের নামাজের সময় একত্রিত হয়। এই জন্য ফজরের নামাজের ডবল রেকর্ড হয়। রাতের ডিউটি করছে যে ফেরেশতারা তারাও লেখে, আর আকাশ থেকে যারা নামছে দিনের ডিউটি করার জন্য তারাও ফজরের নামাজ লেখে। এই জন্য ফজরের নামাজ কোরআনে আল্লাহ বলেছেন ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদা, এই ফজরের নামাজ এটা ডবল সব লেখা হয়। কাজে এই ফজর নামাজ আপনারা জামাতে পড়ার চেষ্টা করবেন। জীবন কতটুকু, শয়তান আপনাকে হাদিসের মধ্যে আছে, হাদিস শরীফের মধ্যে আছে যে মানুষকে শয়তান ঘুম পাড়ায়, যেরকম কামা ইহুদাস ছবি, যে শিশুকে যেরকম আপনি আস্তে আস্তে হালকা থাপড়াইয়া ঘুম পাড়ান, শয়তান ফজরের সময় আপনাকে এরকম ঘুম পাড়াবার চেষ্টা করে। আপনি বিছনা থেকে জোর করে লাফ দিয়ে উঠবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়বেন, আউযুবিল্লাহ পড়বেন, উঠে উজু করবেন, ইস্তেনজা করবেন, উজু করবেন, সালাত কায়েম করবেন। আপনার সারাদিন মঙ্গল হবে, সুন্দর হবে, আপনার দিন ভালো কাটবে, আপনি আল্লাহর কাছে নেক পাবেন, এর উসিলায় জান্নাত পাবেন। কাজে এই বিষয়গুলি হালকা হালকা এগুলি আপনারা করেন। আপনারা বড় কিছু করতে যদি না পারেন, এই অল্প কিছু যা পারেন এগুলি করেন। তার কারণ আল্লাহ তাআলার কোনো অভাব নাই যে আপনি কম ইবাদত করছেন এই জন্য আল্লাহ আপনাকে শাস্তি দিবে না। আপনি যা পারেন তাই করেন, কিন্তু মনোযোগ সহকারে বিশুদ্ধভাবে এটা করার চেষ্টা করবেন। কাজে আপনারা এইভাবে আপনাদের আমলকে দুরুস্ত করবেন। যারা শুনেছেন, যারা শুনে নাই তাদেরকে এই কথাগুলো শোনাবেন যে পরকালে আমাদের এই ভয়ঙ্কর শাস্তি, আবার অত্যন্ত বড় নিয়ামত, মানে সোনার উপর তৈরি বিল্ডিং, অট্টালিকা, আপনি এইভাবে বড় বড় প্রসাদ আপনাকে দেওয়া হবে, আপনাকে আপনার চাহিদা মতো হুর দেওয়া হবে। গেলমান হলো সেবক, চিরকিশোর, যারা যদি বালেগ হয় তো আপনার ঘরে সেবা করতে ঢুকতে পারবে না, আর যদি একেবারে ছোট হয় তো সেবা করতে পারবে না। এই জন্য বিলদান ও মুখাল্লাদুন, কোরআন পাক আল্লাহ বলছেন চিরকিশোর আপনাদের সেবক হিসাবে আল্লাহ তাআলা সৃষ্টি করবেন জান্নাতে। এই কিশোররা আপনাদের সেবা করবে। আর হুর হলো আপনার স্ত্রী, হুর হলো স্ত্রী, আর গেলমান হলো সেবক। এগুলি সব আল্লাহ কোরআনে বলেছেন। এইভাবে আপনাকে আল্লাহ নিয়ামতের কথা এই কোরআনের মধ্যে শুনিয়েছেন, যে এই কোরআনের মধ্যে প্রথম কথাটাই হলো জালিকাল কিতাব লা রাইবা ফীহ। এই কোরআনের কোনো কথায় সন্দেহ নাই। তো কোরআন থেকে আপনাদেরকে আমি কিছু কথা বলছি, আর সময় বাড়াবো না, রাত্র গভীর, এখানে এই কথা সমাপ্ত করছি। কি আচ্ছা, এক ভাই 500 টাকা। শোনেন, এই সম্পদ পৃথিবীতে কোনো কাজে আসবে না। এই পৃথিবীর যেটা আপনি নিজে ব্যয় করবেন, নিজে খাবেন, পরবেন, দান করবেন, এটা আপনার। আর যা জমা করবেন সেটা পরের। ভাবিয়ে দেখেন, আল্লাহ রসুল বলেছেন যে ওগো আমার সাহাবীরা, তোমরা নিজের সম্পদের চাইতে পরের সম্পদ বেশি ভালোবাসো। তো সাহাবীরা, ইয়া রাসূল, এটা কেমন করে হয়? হ্যাঁ, তুমি নিজে যা খাও, পরো, দান করো, এটা হলো তোমার। আর যা তুমি কষ্ট করে জমা করো সেটা তোমার না, সেটা অপরের। কিন্তু ওই যেটা জমা করো ওইটার প্রতি তোমাদের বেশি মায়া। ব্যাংকের জমা টাকা খরচ করবো না, সুদের টাকা খাবো, আর ব্যাংকের আসল টাকা ব্যাংকে থাকবে। কি কার জন্য রাখেন আপনি?
কাজে এই জন্য আল্লাহ রসুলের কথা, কোরআনের কথা, এগুলো আপনারা বুঝবেন। দান করার ক্ষমতা কেউ যদি থাকে তো দান করেন, লাভ হবে আপনার, লাভ হবে। এটা ন্যাকামল, আপনি হাসরের ময়দানে আপনার ডান দিকে আসবে, এটা লাভ হবে আপনার। কাজে এই জন্য সবসময় ভালো কাজে সহযোগিতা করবেন এবং খারাপ কাজের বিরোধিতা করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। তো এখন কথা শেষ করছি, দোয়া করে দিই। সহজ হিসেবে আছেন? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।